মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, কিন্তু ঘরে যদি এরকম দুষ্ট একটা ভাগ্নে থাকে তো বিপদ তো একটু থাকতেই হবে মামাদের। এই যে আমার ছেলেটা চলে যাচ্ছে মামাকে ডাকতে রেডি সেডি হয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মামাকে সে ইচ্ছা মতো ধরছে, মানে মামার সাথে সে বেড়াতে যাবে। হঠাৎ ঘুম থেকে উঠেই সে নানির দেওয়া ড্রেসটা পরছে, আজকে ফার্স্ট এসে পরলো। এটা পরে নাকি সে মামার সাথে বাইরে খেতে যাবে। মানে সে খুব মানে জোর করে এত আবদার করে বলতে শুরু করলো। আমার ভাই কি আর সে আবদার ফেলতে পারে? মানে সে বললো যাও তুমি রেডি হয়ে যাও। এখন তো সে রেডি সেডি হয়ে ব্যাস অপেক্ষা করতেছে, ভাবতেছে সে গাড়ি নিয়ে বেরোবে কিনা, এমন অবস্থা। পরে যাই হোক, সে তো আমার একা একা একটা লক্ষ্মী ছেলে, সে একা একাই জুতা পরে, একা একাই ড্রেস পরে, মানে কারোর হেল্পও তার লাগে না, সে বড় হয়ে গেছে না অনেক। তো এইদিকে আমার ভাই বলতেছে একটু ওয়াশরুম থেকে আসি, দাঁড়াও। মানে সে সহ্য হচ্ছে না, মামা বের হও। পরে ওই জুতোটা খুলে আমি আবার এটা পরাই দিলাম যে বাবা একটু হালকা পরো, ভারী লাগবে দেখতে, মানে একটু ভারী ভারী লাগতেছিল পায়ের কাছে। তো আমি বললাম যে ড্রেসের সাথে এটা মানায়নি, তুমি এটা পরো। তো যাই হোক, এই যে আমার ছেলে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে মামার কোলে। সে নাকি হচ্ছে বাইরে খাবে, মানে কি কি খাবে সে একটু একটু করে বলতেছে, ফ্রাই খাবে নাকি সে খাবে, তো এই জন্য সে নিয়ে যাচ্ছে। আর আমার ভাই জিজ্ঞেস করতেছে কোথায় যাবি কোথায় যাবি, কেন ভাইয়া তো এইদিকে আমাদের নিয়ে সহজে বের হয়েছে না। তো আমি ওকে বললাম যে ওইখানটায় চল, একটা রেস্টুরেন্ট আছে ভাইয়া, ওখানে আমাদেরকে নিয়ে যাবে খাওয়াইতে। তো ছেলে তো খুবই খুশি, তো আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এই যে যাচ্ছি, আর জায়ান বসে পড়ছে মামার কোলে। মামার কোলে থাকাই ভালো, কারণ হচ্ছে ও বোঝে যখন বাবা আর মামার সাথে বেরোয়, মানে কেউ লম্বা থাকে তো তার কোলে ও চড়ে। এতে করে ওর সুবিধা হয়, ও একটু সামনে হাঁটতে পারে। আর জানেন, সম্পর্কটা এমনই, ছোটবেলা মামা ভাগ্নেদের যে একটা বন্ডিং থাকে না, বড় হলে কেন জানি এই মামারাই আবার ভাগ্নেদের প্রতি এত পরিমাণে হিংসা জমে, তারপর শত্রু হয়ে যায়। কাজকর্ম নিয়ে মামাদের সাথে হয়ে যায় দ্বন্দ্ব। তারপরে কেউ কারো উঁচু দেখতে পারে না, কেউ বড়লোক হবে, মামা বড়লোক হবে তো ভাগ্নে দেখতে পারে না, ভাগ্নে বড়লোক হবে তো মামা দেখতে পারে না। ও ওই বিজনেসটা করলে তার সাথে মামার দণ্ড, ও ওই বিজনেস করলে ওর দণ্ড, মানে এই যে ঝামেলাগুলো হয়, মাঝখানে ফেসে যায় অসহায় এই বোনটা। মানে হচ্ছে একটা বোন চিন্তা করে যে আমার ভাইয়ের পক্ষে থাকুক আমার ছেলেটা, আমার ছেলেটা আমার ভাইয়ের এরকম না করে। তো আবার এদিকে আবার ছেলেও কথা চিন্তা করে যে আমার ভাই যেন আমার ছেলের সাথে এমন না করে। সব মিলায় হয় কি, ওই নারী জাতগুলোরই কষ্ট ভোগ করা লাগে, ঠিক না? মানে এই সম্পর্কটা এমন হয় কেন? মামা ভাগ্নের সম্পর্কগুলো যতটা ছোটবেলা মধুর থাকে, বড় হওয়ার সাথে সাথে এদের সম্পর্কগুলো কেন শত্রু হয়ে যায়। এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লাগে। আর আমি তো মিনিটে মিনিটে আমার ভাইকে এগুলো স্মরণ করাই, আর বলি যে এই তো খাতির, বড় হলে না জানি আবার কি হয়, মামা ভাগ্নে মিলে আবার মারামারি না বেঁধে যায়। আমি কিন্তু কারোর ভিতর নাই, কারণ হচ্ছে আমি এইসব মানে দুটোরেই কিন্তু ছাড়বো না, আমি এরকম করে ওদেরকে ভয় দিতে থাকি। তো যাই হোক, দেখেন আমার ছেলেকে নিয়ে আগে আগে চলে গেছে আমার ভাই, কেমনটা লাগে। মানে আমি তো জানি না ওরা উঠে পড়বে এরকম হুট করে রিক্সা। এখন আমি রিক্সাটা বলতেছি আপনি তাড়াতাড়ি চলেন, আমার ছেলের সামনে চলেন না পিছেই থাকেন, কারণ আমার ছেলে আমাকে রেখে এই যে মা, 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 ওরে আমার কিনা, এই না না সাবধান, আসছি 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 আসছি, এই যে আসছি মা, এই যে তোমার কাছাকাছি আসছি, আমরা কাছাকাছি আসছি, আসছি আসছি। এখন আমার কোলে সারাক্ষণ ও থাকতে থাকতে ও একটু কোল থেকে যে ওই রিক্সায় গেছে, আমার কোলে একদম খালি খালি লাগে। আসলে মা হয়ে গেলে যা হয়। তো এই আমরা বাসায় চলে আসলাম, ছেলে তো মানে আমাকে সেই রকম মানে দেখাচ্ছে, মা আমরা তো ঘুরে আসলাম, কি মজা বলো, মামার টাকা খেয়ে আসলাম, মামার টাকা ফুরাই গেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।